বগুড়ার পদে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন পৈতৃক ভিটায়, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশন ভবন, বিকেলে জনসভায় ভাষণ। দ্বিতীয় দফায় শান্তি আলোচনা ইরানের নাকচ, দেশটির পতাকাবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো পৈতৃক ভিটা বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 6:10 ঢাকার গুলশানের বাসা থেকে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। সড়কপথেই তিনি বগুড়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সফর সঙ্গীরা রয়েছেন। বগুড়ায় প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। সকাল 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। 11:30টায় বগুড়া পৌর ভবনে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। বিকেল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, হামিদ টিকাদান ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তার। যাবেন পৈতৃক বাড়িতেও। এসব কর্মসূচি শেষে রাতে সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। এক মাসে দ্বিতীয় দফায় বাড়ল ভোক্তা পর্যায়ে এলপিজির দাম। এবার কেজিতে বেড়েছে 17 টাকা 62 পয়সা। ভোক্তা পর্যায়ে বেশি ব্যবহার হওয়া 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম 1728 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 1940 টাকায়। অর্থাৎ দ্বিতীয় দফায় 12 কেজিতে দাম বাড়ল 212 টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি জানায়, নতুন দাম রবিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো এবার। গত মাসে 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে করা হয় 1728 টাকা। সরকারি কোম্পানির এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম লিটার প্রতি 89 টাকা 50 পয়সা নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। জ্বালানি তেলের সংকট ও মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। সরকার তেলের মজুদ নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে অভিযোগ তাদের। জ্বালানি ইস্যুতে জনবিস্ফোরণ হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলের এমপিরা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানিয়েছেন, অবৈধ ব্যবসায়ীদের কারসাজি ও মজুদের কারণেই সংকট বাড়ছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আপনার সময় 6 মিনিট। রবিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন। এতে এমপিরা নিজ নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের সহায়তা চান। অনির্ধারিত আলোচনায় উঠে আসে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সন্ধ্যা 7টার মধ্যে মার্কেট বন্ধের অদূরদর্শী সিদ্ধান্তের বিষয়। মাননীয় স্পিকার, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না। তুলি এলাকায় গিয়েছিলাম মাননীয় স্পিকার, সেখানে লাইনের পর লাইন 3-4 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন হয়েছে। সারা দেশে সড়ক পথে যখন এসেছি দেখেছি এরকম লাইনের পর লাইন। আর আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নাই। এভাবে আমাদের আজকে সাধারণ জনমানুষকে আজকে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ করা হচ্ছে। এই বিস্ফোরণ ঘটলে এর জন্য বর্তমান সরকার দায়ী থাকবে মাননীয় স্পিকার। তবে লিখিত বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি ও তেল মজুদের কারণেই সংকট তৈরি হয়েছে। এদিকে সংসদে রুমিন ফারহানার বক্তব্যের সময় সামনের সারিতে বসা সংসদ সদস্যদের বিরুদ্ধে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম।
এদিকে কার্টুন শেয়ার করায় গ্রেপ্তারের প্রতিবাদ জানান এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে সরকার দলীয় চিফ হুইপ দেশের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব ফেক আইডি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এগুলা গভীরভাবে খতিয়ে দেখা দরকার, সরকারের স্বার্থে, বিরোধী দলের স্বার্থেও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কথা ভেবে এতদিন তেলের দাম বাড়ায়নি সরকার। IMF এর ঋণের সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি। সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রামতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। নৌ অবরোধ ভঙ্গের অভিযোগে নিয়ে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। জব্দের ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, তুস্কা নামের ইরানের পতাকাবাহী জাহাজটি ওমান উপসাগর পার হওয়ার সময় থামার নির্দেশনা দিয়েছিল মার্কিন বাহিনী। নির্দেশনা অমান্য করায় জাহাজটিকে জব্দ করতে বাধ্য হয় তারা। ইরানের নৌবাহিনীর দাবি, জাহাজটি চীন থেকে ইরানের পথে ছিল। ওই জাহাজে গুলি চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর বিরুদ্ধে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া। এদিকে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করলেও আপাতত আলোচনায় বসার পরিকল্পনা নেই ইরানের। মার্কিন নৌ অবরোধ ও যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অবাস্তব দাবিগুলোকে আলোচনায় না বসার প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে তেহরান। এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো সুস্পষ্ট সম্ভাবনা নেই বলেও জানান মোস্তফা খামেনির ইরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.biznews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।